আমি জমা দেই যে আমার শোরুমে এরা এরা চাঁদা চেয়েছে, এরা কারা। এটার জন্য আমি সেনা অফিসে এবং মিরপুর ডিসি অফিসে আমি এই সেনা অফিসে দেওয়ার একদিন পর আমি মিরপুর ডিসি কার্যালয়ে মাননীয় ডিসি মহোদয়ের অফিসে আমি আমার অভিযোগটা জমা দিই। তো 15-20টি মোটরসাইকেল যোগে যারা যারা আসছে, আমার ভিডিও ফুটেজে পরিষ্কার দেখা যাচ্ছে তারা আমাকে গালাগালি করতেছে, আমার কম্পিউটার ধরতেছে, আমার তলা রুমে যাচ্ছে, নিচতলা রুম খুঁজতেছে, তারা এইভাবে আমাকে খোঁজাখুঁজি শুরু করেছে। আমার কর্মচারী থেকে আমি খোঁজ পেয়ে রাত্রে ভিডিও ফুটেজ নিয়ে আমি তো বললাম সেনাবাহিনীকে আমি দিয়েছি, অফিসে দিয়েছি। এইটা দেওয়ার পরেই তারা ফেসবুকে দেওয়া শুরু করছে আমি মইনুল হোসেন নিখিলের অর্থ যোগানদাতা, অস্ত্র যোগানদাতা, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আমি তাদেরকে টাকা দিছি এবং আমি আওয়ামী লীগ করি। আমি আপনাদেরকে চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি গত 25 বছর যদি কেউ কোনো আওয়ামী লীগের কোনো দল বা কমিটি বা কারোর সাথে কোনো সম্পৃক্ত দেখেন, আমি আমার 10 লক্ষ টাকা তাকে পুরস্কার দেব। আমি কোনোদিনই আওয়ামী লীগ করি নাই। বাট আমার বিজনেসের কারণে মিরপুরে সবাই মনে হয় বেশি দামি কিনেছি, তোমারটাও দিয়ে দাও, তোমারও তো অর্ধেক আছে। তখন ওসি সাহেবকে বললাম যে ওনাদেরটা যদি আমাকে দিয়ে দেন। আমি কিন্তু গেস করতেছি ওই একটাই প্রবলেম, আর কোনো প্রবলেম নাই। ওই ছেলেটা তাদের অংশটা না দেওয়ার জন্য আমাকে বিভিন্নভাবে হ্যাস্ত করেছেন। ওই ছেলেটার নেতৃত্বে এইখানে 20টা হুন্ডা দিয়ে 30 জন লোক আমার শোরুমে ঢুকেছে। সৈকত বাবু, 10/11/2024, 10ই নভেম্বর 3:45। তাদের বাড়ি ফ্ল্যাট আমাকে নিতে দিবে না, ডেভেলপার থেকে কিনেছি, আমাকে নিতে দিবে না। এখন সে এটা প্রকাশ্যে না এনে সে আমাকে বানাচ্ছে নিখিলের সহযোগী। অত্র এলাকায় যারা, আমি 20 বছর এলাকার বাহিরে, এরপরে আসলো ট্যাগ ঘুরে আসলো বৈষম্য বিরোধী আন্দোলনে আমি নিখিলকে সহযোগী। নিখিলকে আমি জীবনে 1-2 বার কোনো প্রোগ্রামে দেখেছি, আমি জীবনে তার সাথে কোনোদিন টেলিফোনে কথাও হয় নাই। আপনার আমার মোবাইল চেক করে দেখবেন, বিগত 2-3 বছরের যত হিস্ট্রি আছে। পানি, হ্যাঁ। তাই এই যে তারা ট্যাগ দিয়ে, সর্বশেষ আমি এই বিষয়টা নিয়ে লাইভ প্রোগ্রাম করি যে আমাকে কিছু কিছু সন্ত্রাসী মৃত্যুর হুমকি দিচ্ছে, তমালের ফাঁসি চাই, আরিফ হোসেন তমালের ফাঁসি চাই। তা আমার ছেলেটা বলতেছে বাবা তোমার বিরুদ্ধে মিছিল করতেছে এরা। তেমন বললাম যে কেন? আওয়ামী লীগের দালালেরা গেলি কই, হুঁশিয়ার সাবধান। আমি সামনে দাঁড়ায় দেখতেছি আমার সামনে দিয়া 1-150 পোলাপানে মিছিল নিয়ে যাচ্ছে, একজন লোকও আমাকে চিনে না, এরা শুধুই বিরিয়ানি পার্টি। আমি এলাকায় বাড়ি কেনার পরে গত কিছুদিন আগে ওই আহাতদের বাড়ি নিচতলা আমি একটা ফ্লোর কিনেছি ডেভেলপার থেকে। তো সেই ফ্লোরটা আমাকে নিতে দিবে না কেন? এটা বাড়ির মালিক সে রাখবে। বাড়ির মালিককে ওই যে আহাত ছিল, তার ভাই একজন বাবু, হ্যাঁ, তারা হয়তো কোনো দলের সাথে সম্পৃক্ত, হয়তো যুবদল করতে পারে বা যাই হোক, কিন্তু তারা এটা নিয়ে গেল নিখিল সাহেবের কাছে বিচার। আমি সেই নিখিল সাহেবের কাছে ডেভেলপার সহ আমি গিয়েছিলাম। এখানে ডেভেলপারের সাথে আমার একটা ছবি, ওইখানে বলছে যে ফ্ল্যাটের কী ঘটনা। আমি বলছি ফ্ল্যাট আমি কিনেছি। তা বললো যে আমি তো এত সময় দিতে পারবো না, এটা দারুসালাম থানায় যাও। দারুসালাম থানার ওসি আমাকে বলল যে ভাই আপনি ওনাদেরটা কিনেছেন, সব কিছু ঠিক আছে, ওনারা বাড়িওয়ালা, ওনারা রাখতে চাচ্ছে, আমি দিয়ে দেন। তখন আমাকে জিজ্ঞাসা হলো যে ফ্ল্যাটের দাম কত? আমি বললাম যে 1,20,00,000। তা আপনি আমাকে টাকা দিয়ে দিলে নিয়ে যান, আমার কোনো দাবি নেই। তো বাড়িওয়ালা ছেলে বলল 60 লাখ টাকার জিনিস 1,20,00,000 দিয়ে কেন কিনবেন?